আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি অবস্থান করছি অমরপুর সারেংবাড়ির সামনে। এই মসজিদের একদম অপর পাশে রয়েছে একটি খাল। খালের পাশে রয়েছে মেঠো পথ। এখন সময় বাজে 5টা 40, অর্থাৎ ঠিক ভোরবেলায়। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজে সকালটা যেন একদম মধুময় হয়ে উঠেছে। এত ঠান্ডা পরিবেশ আর ঠান্ডা ওয়েদার যা এর আগে আমি কোথাও পাইনি। বিশেষ করে এদিকে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সবার বাড়িতে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে। কেউ এখন আর ঘুমে নেই, সবাই মোটামুটি উঠে গেছে। এই যে গ্রামের ট্রেডিশন এখনও পর্যন্ত রয়েছে, যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং সকাল সকাল উঠে যাওয়া, সেই ট্র্যাডিশনটা এখনও পর্যন্ত চলমান রয়েছে। তো এইসব ট্র্যাডিশন আসলে গ্রামে পাওয়া যায়, গ্রামের সৌন্দর্য। দেখো, এই খালে যখন বর্ষার সময় থাকে তখন এখানে মাছ ধরা হয়, আর এখানে খুপড়ি করে রাখা হয়েছে থাকার জন্য খুব সুন্দর মতো। খালের একদম পাশ দিয়ে কিন্তু মেঠো পথটা, আর এই সাইডে হচ্ছে যে উঁচু জায়গাটা রয়েছে, এই সাইডটাতে কবরস্থান। ঠিক মেঠো পথ ধরে আমি হেঁটে যাচ্ছি। সকালবেলার সৌন্দর্যটা আসলে, সকালবেলার বাতাসটা সবার জন্য আসলে সবার কপালে থাকে না। দেখেন কেমন গ্রাম, একদম এখনো পর্যন্ত সাঁকো দিয়ে পারাপার করতে হয়, ওই পারে যেতে হয় সাঁকো দিয়ে। আমি একটু যাওয়ার চেষ্টা করছি, দেখে যেতে পারি কি না। বিসমিল্লাহ, উঠে পড়েছি। সাঁকোর এই সাইডে একটা রোড রয়েছে, আর এটি হচ্ছে খাল। এই সুন্দর একটা দেখতলা বাড়ি টিনের, এটিও খাল। তো সব মিলে বলা যায় আমি আবার সাঁকোটা পার হচ্ছে, যেহেতু অনেক দিন যাবৎ সাঁকো পার হয়নি, সেই জন্য একটু বেগ পেতে হচ্ছে। খুবই সুন্দর এরিয়াটা, দেখেন একদম গ্রামের মেঠো পথ, পাখির কিচির মিচির ডাক, সকালটা আসলে মধুময় হয়ে উঠেছে। তো যে কথাটা বলছি সেটা হচ্ছে, সকালের বাতাসটা সবার কপালে জোটে না। আল্লাহ তাআলা বলেছেন ফজরের পর যে বাতাসটা, এই বাতাসটাতে কিছু ওষুধ সমৃদ্ধ বাতাস আমাদের শরীরের জন্য কাজ করে। আবার যে আপনি হেঁটে মসজিদে যাচ্ছেন, ওই মসজিদে যাওয়া হাঁটার সময় আপনার ব্যায়াম হচ্ছে। এই যে অক্সিজেন নিচ্ছেন, একদম পিওর অক্সিজেন। এখানে কোনো মুনাফিকের নাকের কোনো কার্বন ডাইঅক্সাইড থাকে না। মোমেনদের জন্য আল্লাহ তাআলা একদম পিওর অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। এই যে আমি একটা জিনিস দেখাই, সবচাইতে মজার বিষয় হচ্ছে, এখন গরমের সিজন চলে এসেছে, বাট সকালবেলার কুয়াশা দেখে আপনার মনে হবে না যে এখন গরমের সিজন। একদম ধুধু, যে যতটুকু চোখ পড়ছে স্তর, একদম সব জায়গাতে কুয়াশা একদম ঢাকা। দেখতে পাচ্ছেন সব জায়গায় কুয়াশা ঢাকা। মানে এই যে একদম গ্রামের ন্যাচারাল যে বাতাসটা রয়েছে, সেটি কিন্তু এখন উপভোগ করা যাচ্ছে। কেউ নয়, দেখেন এই মেঠো পথ ধরে আমি হাঁটছি, আমার বাম পাশে রয়েছে খাল, ডান পাশে আমি রাস্তা, এর ডান পাশে বিশাল চর। এখানে দেখেন অনেকেই ফসল করেছে, এই যে চরের এইখানে কুয়াশায় এমনভাবে রয়েছে যেন কবির রং তুলি আঁকা। সে
ছবির মতো। আল্লাহ তাআলা এমনভাবে সুন্দর করে এই আমাদের দেশটাকে তৈরি করে দিয়েছে যে বলা বাহুল্য। যে বিষয়ে বলছি, গ্রামে আসা দরকার। বাচ্চাকে অবশ্যই গ্রাম থেকে, নিজের বাচ্চাদেরকে অবশ্যই গ্রাম থেকে শেখানো দরকার। গ্রামের মাটির সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার। সবসময় মাথায় রাখতে হবে, গ্রাম আমাদের শিকড়, এখানে আমাদেরকে আসতে হবে। এই কাদা মাটির গন্ধটা আমাদেরকে নিতেই হবে। তো সবাইকে